হয়। যদিও সেবনকারী তার টের পায় না, কারণ সে নেশাকালে অবস্থান করে কল্পনার জগতে, স্বপ্নের জগতে মাদক দ্রব্যের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে আফিং, মদ, গাঁজা, চুরস, কফি, এলএসডি, মর্ফিন, মারিওজানা, কোকেন, হিরোইন প্রভৃতি। এর মধ্যে হিরোইন মূলত আমাদের দেশের তরুণ সমাজকে আজ মৃত্যুর পথে ঠেলে দিয়ে, ধ্বংসের পথে ঠেলে দিয়ে আজ মৃত্যুর পথে নিয়ে যাচ্ছে। যে মাদকাসক্তি মানুষকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়, কেন আমরা গ্রহণ করি? আমাদের সমাজের প্রেক্ষিতে মাদক আসক্তের যে পরিমাণ গোষ্ঠী আচরণের বিভিন্ন কারণ রয়েছে। প্রথমত, নেহাত কৌশলের বশবর্তী হয়ে অনেকেই মাদক আসক্ত বন্ধুর কাছ থেকে একটি বার নেশা করে সে চিরদিনের মতো মাদক আসক্ত হয়ে পড়ে যায়। ফিরে আসার ইচ্ছে থাকলেও সে ততক্ষণে নেমে গেছে, অতর্ক হয়ে ফিরতে পারে না। সে আবার সামাজিক বৈষম্য, বিচার, স্বার্থপরতা, নগ্ন বাস্তবতা জীবনের কাছ থেকে অনেকে ফলানে মুখ হয়ে উঠে দীর্ঘদিনে বঞ্চনার পরে তাদের মনে জন্ম নেয় তীব্র বিদ হতাশা, নৈরাজ্য। বাস্তবের মুখোমুখি দাঁড়াতে পারে না সে। মুক্তি স্বস্তি খুঁজে হিরোইন কিংবা ফেন্সিলের পুতুলে মুক্তি খুলে জীবনের বিনিময়ে আমার পিতা মায়ের দাম্পত্য জীবনে বিচ্ছেদের তিক্ততার মাঝে বেড়ে ওঠা সন্তান জীবন জগৎ সম্পর্কে পোষণ করে নীতিবাচক মনোভাব, নিজ জীবনের স্নেহ শূন্য অধ্যায়ের কথা চিন্তা করে হতাশার তিক্ততা তার মন চাক্ত হয়ে ওঠে। ফলে কল্পিত মুক্তির লোকে সেও এক সময় অন্ধকার রাজ্যের বাসিন্দা হয়ে যায়। এতদিন জীবন তাকে যা দিয়েছিল সে ততদিন জীবনকে ঘৃণা করে তা দিয়েছে, সে আর ফিরতে পারে না। মনে রাখবেন, মাদক দ্রব্য সেবনকারী নিশ্চিত কাল মৃত্যু। সে মৃত্যুর মধ্যে রয়েছে অসহ্য নরকীয় যন্ত্রণার ভয়াবহতা। সে মৃত্যু সহজ নয়। মাদক দ্রব্য সেবনের পরে মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব পড়ে সমস্ত স্নায়ুতন্ত্র অসুস্থ প্রভাব হয়ে পড়ে সে কখনো মৃত্যু চলে পড়ে, কখনো মৃত্যু হয়ে যায়। আজকের তরুণ সমাজ, আজকের এই আগামী দিনের নাগরিক ভবিষ্যৎ তরুণ পড়া সমাজ আজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমি আজ আহ্বান করবো, আপনারা এই পথ থেকে বেরিয়ে আসুন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা প্রশাসনকে বলবো, একটি কথা গ্রামের প্রবাদ আছে, আঙ্গুর ফল টক আমরা খাবো না। অর্থাৎ যারা এই আঙ্গুর ফল মিষ্টি খেতে পারে না তারা বলে টক। আমাদের মাঝে এই টকটা আসতো না, বা এই দ্রব্যমূল্য আসতো না, আমরা খেতাম না, আজ আমরা অপরাধী হতাম না, আজ আমরা সংসার থেকে হতাম না, ঠিক হতো না। আপনারা অফিসারকে বলছি, যাতে এটা আমাদের এখানে আসে না, বাংলাদেশে আসতে না পারে, তাহলে এটা আমার চিরতরে বন্ধ হয়ে যাবে। না রে, আর কোনো ব্যবস্থা নাই। আমি অনুরোধ করবো যাতে এটা বাংলাদেশে না ঢুকতে পারে, আমরা যাতে মাদকাসক্তি থেকে মুক্তি পাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।